আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক প্রবাসী ভাই উনি বলছেন যে আমি দেশে গিয়ে বিয়ে করেছি, 8 মাস ছিলাম, থাকার পরে আবার চলে এসেছি। মালয়েশিয়ার এক প্রবাসী ভাই। তো 8 মাস থাকার পরে ওনার যেটা উপলব্ধি হয়েছে যে আসলে উনি আর সত্যিকার অর্থে একটা পুরুষ মানুষ যেটা গুণ থাকার কথা উনি ওরকম নাই, স্বাভাবিক নাই। এবং ওই মেয়ের কথা বললো যে স্যার উনি আমার টাকা পয়সা, ওনাকে যে অর্নামেন্টস দিয়েছিলাম, স্বর্ণের 4-5 ভরির কথা মনে হয় বললো, এগুলো সব কিছু নিয়ে উনি বাবার বাড়ি চলে গিয়ে একটা এরকম ব্লেম দিয়েছে যে এই ছেলে আসলে পুরুষ মানুষ না, এরকম একটা কথা। তো আমি বললাম যে উনি কি মিথ্যা বলেছে কিনা। বললো যে স্যার আসলে কথাটা আংশিক সত্য আংশিক মিথ্যা। আসলে স্যার আমি যদিও আমি পুরুষ মানুষ, কিন্তু সত্যিকার অর্থেই ওই আমি যাকে বিয়ে করেছিলাম ওনার সাথে যে সত্যিকার অর্থেই আমার ফিজিক্যালি যে ইন্টিমেট হওয়ার ব্যাপারটা, এখানে স্যার আমি সত্যিকার অর্থে একজন পুরুষ মানুষ যেরকম থাকার কথা এরকম আমি ছিলাম না। এটা আমার ব্যর্থতা স্যার। আমি দীর্ঘদিন ধরে নিজের উপর জুলুম করেছি, আমি অনেক বেশি খারাপ কাজ করেছি স্যার। আজকে আমার এই অবস্থায় আমি অসহায়। আসলে ওই মেয়ের আমি দোষ দিব না, তার দিক থেকে সে ঠিকই আছে, কিন্তু আসলে কথাগুলো এভাবে ছড়িয়ে না বেরোলে হয়তো বা আমার মান সম্মানটা বেঁচে যেত। তো আসলে ভাই দেখেন, চিত্রগুলো কিন্তু এরকমই হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকমই হয়। যারা নিজের উপর জুলুম করেছেন, আপনার অবস্থা খুবই খারাপ, দয়া করে আপনারা হুটহাট করে বিয়েতে বসবেন না। একটু সময় দেন, নিজেকে সব রকমের খারাপ অ্যাক্টিভিটিস থেকে বিরত রেখে একটু চিকিৎসা প্রয়োজনে নেন, আল্লাহর সাথে কানেকশন বিল্ড আপ করেন, চোখের পানি ফেলেন। যখন আপনি মনে করবেন যে না আমি এখন ঠিক আছি, এরপরে বিয়ে করেন, ইনশাল্লাহ আপনাকে ঠকতে হবে না। তো আমার মেসেজটা ক্লিয়ার, দয়া করে এই গোপন গুণা থেকে নিজেদেরকে দূরে রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।